শরীয়ত যেটিকে হারাম বলেছে সেই হারামকে হারাম মেনে চলা, হারাম জানা, এটি হচ্ছে ইবাদত। শরীয়তে যেসব বস্তুগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন তার একটি বস্তু হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা এটা মহাপাপ। সূরা নিসা ২৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনগণ, তোমরা একে অপরের মাল বাতিল তরিকায় অন্যায়ভাবে খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাতিন মিনকুম, তবে যদি সেই মাল ব্যবসার মাল হয় তাহলে সন্তুষ্ট চিত্তে একে অপরের মাল ব্যবসার মাধ্যমে খেতে পারো। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো না অন্যায়ভাবে। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক দয়াবান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই জিনিস নিষেধ করেছেন। এক হলো অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করা, দুই হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সূরা বানী ইসরাঈলের ৩৩ নং আয়াতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন মানুষ হত্যা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামা ওয়ালা তাকতুলুন নাফসা, হে মানুষ সকল, তোমরা ওই জানকে হত্যা করো না আল্লাতী হাররামাল্লাহু, যে জান বা নফসকে হত্যা করা হারাম করেছেন। ইল্লা বিল হাক্কি, তবে বৈধ তরিকায় বৈধ পদ্ধতিতে একজন মানুষ হত্যা করা যায়। তো এই আয়াত থেকেও বুঝে আসে যে মানুষ হত্যা করা হারাম। তো সূরা নিসার ২৯ নং আয়াত, সূরা বানী ইসরাঈলের ৩৩ নং আয়াত, এই দুই আয়াত থেকে আমরা পেলাম যে মানুষ হত্যা করা হারাম। সুতরাং মানুষ হত্যা করা, হত্যা না করা, হত্যা করা থেকে বিরত থাকা, এটি হচ্ছে ইবাদত। এখানে আরো একটা কথা আমরা জেনে নিই যে মানুষ মারা যাবে বৈধ তরিকায়। এখন কথা হলো যে বৈধ তরিকা কি? বুখারী শরীফের ৬৮৭৮ নং হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম, এমন মুসলমানের রক্ত হালাল হইতে পারে না, অর্থাৎ এমন মুসলমানকে হত্যা করা বৈধ হইতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কথার সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, তথা কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করা যাইতে পারে না ইল্লা বিইহদা সালাসিন, তবে তিন কারণে একজন মুসলমানকে হত্যা করা যেতে পারে। ১ নং আন-নাফসু বিন-নাফসি, জানের বদলে জান, অর্থাৎ কোনো মুসলমান যদি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে তাহলে হত্যাকারী ব্যক্তিকে বদলা হিসাবে হত্যা করা যাবে। ২ নং ওয়াস-সাইয়্যিবুজ জানি, আল্লাহর রাসূল বলেন যে বিবাহিত জেনাকার, বিবাহিত নরনারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে এই নরনারীকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা যায়। ৩ নং ওয়াল মারিকু মিনাদ-দীন, যে দিন থেকে মুখ ফিরিয়ে নিল, আত-তারিকুল জামাআ, যে মুসলমান জামাত থেকে দূরে সরে গেল, অর্থাৎ যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে মুরতাদ হয়ে গেল, এমন ব্যক্তিকেও হত্যা করা যায়। তো এই হাদিসের মধ্যে আমরা ৩ পদ্ধতি পেলাম বৈধ। এক হলো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, তাহলে যে হত্যা করলো তাকে হত্যা করা যায় কিসাসান, বদলা হিসেবে। ২, বিবাহিত নর নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে শরীয়তের বিধান হলো একে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, তার মানে বিবাহিত জেনাকারকে হত্যা করা যায়। ৩ হলো
যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে মুরতাদ হয়ে গেল, একে হত্যা করা যায়। তো আয়াতগুলোর থেকে আমরা এটা পাই যে কোনো ব্যক্তি অপর ব্যক্তি হত্যা করতে পারবে না, তবে 3 কারণে হত্যা করতে পারে। তবে এই যে 3 কারণে হত্যা করতে পারবে, এটা কিন্তু সাধারণ মানুষ আর এক সাধারণ মানুষ হত্যা করতে পারবে না। বরং ইসলামী যদি রাষ্ট্র শাসন থাকে, তাহলে যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি এই 3 জনকে হত্যা করতে পারবেন। সার কথা হচ্ছে যে মানুষ হত্যা করা মহাপাপ, সুতরাং এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন কথা হলো যে কোনো ব্যক্তি জানলো যে হত্যা করা হারাম, তারপরও সে হত্যা করলো, এই হত্যাকারী ব্যক্তি শাস্তি কি কি, আমরা সে শাস্তিগুলো একটু জানি। 1 নং শাস্তি হলো হত্যা এমন একটি পাপ, এই পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4270 নং হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান, কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, প্রতিটি পাপ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন, ইল্লা মান মাতা মুশরিকান, তবে 2 ব্যক্তির পাপ মাফ করবেন না। 1, যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা গেল। 2, আও মুমিনুন ক্বাতালা মুমিনাম মুতাআম্মিদা, কিংবা একজন মুমিন আরেকজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে ফেলল। তো 2 ব্যক্তির পাপ, 1 হলো যে শিরিক করলো, মুশরিকের শিরিক আল্লাহ মাফ করবেন না। 2 হলো কোন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তাহলে এই যে হত্যার পাপ, এই পাপ আল্লাহ মাফ করবেন না। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে হত্যা এমন একটি পাপ, যে পাপ আল্লাহ তাআলা মাফ করেন না। মানুষ হত্যার 2 নং শাস্তি, মানুষ হত্যার 2 নং শাস্তি হলো হত্যাকারী ব্যক্তির যেই ইবাদতের স্পৃহা, আবেগ, আগ্রহ, এটি কমে যায়। মানুষ হত্যার ফলে এই আগ্রহটা কমে যায়। একজন মানুষ যখন সে ঈমান আনে বা মুমিন থাকে, তখন তার অন্তরে অটোমেটিক আল্লাহ তাআলা একটা আগ্রহ দেয় ভালো কাজ করার জন্য। কিন্তু এই ব্যক্তি যখন কোনো মুমিন হত্যা করবে, মুমিন হত্যা করার কারণে এর সেই আগ্রহটা কমে যায়। আবু দাউদ শরীফের এই 4270 নং হাদিসের শেষ দিকে আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, লা ইয়াজালুল মুমিনু মু'লিকান সালিহা, একজন মুমিন সদা সর্বদা সে নেক এবং তার দিল নেক আমলের প্রতি অনেক আগ্রহী থাকে। মালাম ইসিব দামান হারামান, যতক্ষণ না সে কোনো অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, অন্যায়ভাবে কাউকে হত্যা করে। ফাইদা আসাবা দামান হারামান, যখন সে কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ, তখন সে অটোমেটিক দুর্বল হয়ে যায়, অর্থাৎ তার অন্তর দুর্বল হয়ে যায়, নেক আমলের প্রতি তার আগ্রহটা কমে যায়। সুতরাং হাদিস থেকে বুঝে আসে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে হত্যা করলে হত্যাকারী ব্যক্তির নেক আমলের আগ্রহ কমে যাবে, তার আমল করতে ভালো লাগবে না। 3 নং শাস্তি, মানুষ হত্যার 3 নং শাস্তি হলো এই হত্যাকারীর অল্প আগ্রহ থাকবে ইবাদতের প্রতি। এই আগ্রহ দিয়ে সে যে ইবাদতটা করবে, এই ইবাদত তার কবুল হবে না। নাউজুবিল্লাহ। না ফরজ ইবাদত কবুল হবে আল্লাহর দরবারে, না নফল ইবাদত কবুল হবে। আবু দাউদ শরীফের 4270 নং হাদিসের মাঝামাঝি অংশে আল্লাহর রাসূল বলেন, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান কাতালা মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, ফাতাবাতা বিকতলিহি, অতঃপর সে হত্যা করার পরে নিজের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করবে, তার পাপ করছে, পাপের উপর তার যে একটা অনুতপ্ত এটা থাকবে না, বরং সে আনন্দিত হবে, খুশি হবে। আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলা, আল্লাহ তাআলা এর না কোনো নফল ইবাদত কবুল করবেন, না কোনো ফরজ ইবাদত কবুল করবেন। তো এই হাদিস থেকে মানুষ হত্যার 3 নং শাস্তি আমরা পেলাম যে হত্যাকারী ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। মানুষ হত্যার 4 নং শাস্তি হলো
হত্যার ফলে হত্যাকারী ব্যক্তির অতীতের যত নেক আমল সব আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 2766 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার সাহাবীরা, তোমরা 7 ধ্বংসকারী পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবা কিরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, সেই 7টি আমল কি, সেই 7টি ধ্বংসকারী পাপ কি? ক্বাল, আল্লাহর রাসূল বলেন, আশ-শিরকু বিল্লাহ, 1 নং হলো আল্লাহর সাথে শিরিক করা। কোনো ব্যক্তি যখন নেক আমল করবে, নেক আমল করার পরে কোনো শিরিক করবে, শিরিক করার ফলে তার অতীতের যত নেক আমল সব বরবাদ হয়ে যাবে। 2 নং ওয়াস-সিহরু, জাদু। কোনো মুমিন ব্যক্তি নেক আমল করার পরে যদি অন্যকে জাদু করে, জাদুর ফলে জাদুকর ব্যক্তির অতীতের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। 3 নং ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু, অন্যায়ভাবে কোনো জান হত্যা করা। কোনো মুমিন ব্যক্তি নেক আমল করবে, নেক আমল করার পরে যদি কখনো কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে এই মুমিন ব্যক্তির অতীতের যত নেক আমল সব বরবাদ হয়ে যাবে। 4 নং ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। একজন মুমিন ঈমান আনার পরে সে নেক আমল করবে, নেক আমল করার পরে যখন সে সুদ খাবে, সুদী লেনদেনের সাথে জড়িত হবে, তখন তার অতীতের যত নেক আমল সুদী লেনদেন করার কারণে সব বরবাদ হয়ে যাবে। 5 নং ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। কোনো মুমিন ব্যক্তি যখন কোনো ইয়াতীমের লিডার হয়, অভিভাবক হয়, এবং এই মুমিন ওই ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, তখন এই মুমিন ব্যক্তির অতীতের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। 6 নং ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। কোনো মুজাহিদ যুদ্ধের মাঠে গেল, যাওয়ার পরে জানের ভয়ে যখন যুদ্ধের মাঠ থেকে পলায়ন করবে, আল্লাহর রাসূল বলেন, এমন মুজাহিদের অতীতের সব নেক আমল বরবাদ। 7 নং ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, কোন মুমিন ব্যক্তি যখন কোন সতী পবিত্র মুমিনা নারীকে জিনার তুহমত দিবে, জিনার তুহমত দেওয়ার ফলে এই মুমিন ব্যক্তির অতীতের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 7 বরবাদকারী পাপের কথা বলছেন। তার 3 নং পাপ যেটি বলছেন সেটি হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ, যে কোনো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। তো এই হাদিসের মধ্যে আমরা 4th নং যে শাস্তি সেটি পেলাম, যে একজন হত্যাকারী হত্যা করলে তার অতীতের সব নেক আমল বরবাদ। 4 নং শাস্তি। 5 নং শাস্তি, কিয়ামতের দিন হত্যাকারী ব্যক্তির নেক আমল যাকে হত্যা করলো তাকে দেওয়া হবে। যদি এমন হয় যে হত্যাকারী ব্যক্তির আমল নামায় কোনো নেক আমল নাই, তখন ওই সময় যাকে হত্যা করলো তার আমল নামায় যে পাপগুলো আছে, পাপগুলো নিয়ে হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তার মানে কিয়ামতের দিন হত্যাকারী ব্যক্তি হত দরিদ্র হয়ে উঠবে। মুসলিম শরীফের 2581 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো হত দরিদ্র কোন ব্যক্তি? ক্বালু, তখন সাহাবায়ে কেরামরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে হত দরিদ্র হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো টাকা নেই, কোনো সামগ্রী নেই। ফাকাল, আল্লাহর রাসূল বলেন, এমন ব্যক্তি হত দরিদ্র না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে হত দরিদ্র হলো ওই ব্যক্তি
ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, অর্থাৎ দুনিয়াতে সে নেক আমল করে থাকবে, নেক আমল নিয়ে আসবে, নেক আমল থাকার কারণে সে বড় লোক। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা, এবং সে এই অবস্থায়ও আসবে যে দুনিয়াতে একজন ব্যক্তিকে সে গালি দিয়ে থাকবে, ওয়া ক্বাদাফা হাদা, একজন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, ওয়া আকালা মাল হাদা, একজন ব্যক্তির মাল অন্যায়ভাবে সে ভক্ষণ করে থাকবে, ওয়া সাফাকা দামা হাদা, দুনিয়াতে একজন ব্যক্তিকে সে অন্যায়ভাবে হত্যা করে থাকবে, ওয়া দরাবা হাদা, দুনিয়াতে একজন ব্যক্তিকে সে অন্যায়ভাবে প্রহার করে থাকবে। মোট কথা, তার কাছে নেক আমলও থাকবে, কিন্তু পাশাপাশি তার হকদারদের হক নষ্ট করার মতন পাপও থাকবে। আল্লাহর রাসূল বলেন, ফায়াক্তা হাদা বিন হাসানাতিহি ওয়া হাদা বিন হাসানাতিহি, পরকালে যারা যাদের হক নষ্ট করছিল তাদের হক ক্ষতিপূরণ দেওয়া হবে নেক আমল দিয়া। একজনকে কিছু নেক আমল দেওয়া হবে, আরেকজনকে কিছু নেক আমল দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, আল্লাহর রাসূল বলেন, যখন তার ঋণগুলো পরিশোধ করার আগে তার নেক আমল শেষ হয়ে যাবে, তখন ওই সময় উখিদা মিন খাতায়াহুম, যাদের হক নষ্ট করছিল তাদের পাপগুলো নেওয়া হবে, ফাতরিহাত আলাইহি, অতঃপর তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এমন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই যে হাদিসের মধ্যে আমরা কি পেলাম? একজন ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করবে, ভালো আমল নিয়ে সে যাবে, তো ভালো আমল থাকার কারণে সে বড় লোক। আবার মানুষদের হক নষ্ট করে থাকবে, হক নষ্ট করার ফলে তার ওই যে আমল নামক দৌলত, এইগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো দিয়ে দেওয়ার পরে যদি নেক আমল আর না থাকে, তখন যাদের হক নষ্ট করছিল তাদের পাপগুলো নিয়ে তার ঘাড়ে দেওয়া হয়। সে নিজের পাপের কারণে জাহান্নামে যাবে না, বরং অন্যের পাপের কারণে সে জাহান্নামে যাবে। তো যেহেতু তার আমল সব শেষ হয়ে যাবে, আমল থাকার কারণে বড় লোক, আমল নাই বিধায় সে হতদরিদ্র। আল্লাহ রাসূল বলেন, এমন ব্যক্তি হতদরিদ্র। সুতরাং কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, যাকে হত্যা করবে তার আমল নামায় হত্যাকারীর সব নেক আমল দিয়ে দেওয়া হবে। যদি নেক আমল না থাকে, তাহলে নিহত ব্যক্তির যত গুনাহ আছে সবগুলো হত্যাকারীর আমল নামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে মানুষ হত্যার ৫ নং শাস্তি পেলাম আমরা। মানুষ হত্যার ৬ নং শাস্তি কি? মানুষ হত্যার ৬ নং শাস্তি হলো ৬, ৭, ৮, ৯ এই চারও শাস্তি সূরা নিসার ৯৩ নং আয়াতে আছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে স্বেচ্ছায় হত্যা করবে, জেনে শুনে হত্যা করবে, তাহলে এর শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম, এর বদলা, এর শাস্তি হলো জাহান্নাম। এই জাহান্নামে প্রবেশ করবে। এই যে হত্যাকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, কেমনে প্রবেশ করবে? হাদিসের একটি কিতাব আছে, আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের ২৬৯৭ নং হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর রাসূলের সাথে ফরমান, ইয়াতিল মাকতুলু, যে ব্যক্তি অন্যের হাতে অন্যায়ভাবে নিহত হলো, সে ব্যক্তি কিয়ামতের মাঠে এভাবে আসবে, মুতাআল্লিকান রাসুহু বিইহদা ইয়াদাইহি, যে তার মাথা তার দুই হাতের এক হাতে ঝুলন্ত থাকবে। অর্থাৎ নিহত ব্যক্তি তার নিজের মাথা এক হাতে নিয়ে থাকবে। মুতালাব্বিবান কাতিলাহু বিয়াদিন উখরা, অপর হাতে যে তাকে হত্যা করেছিল তার মাথা থাকবে। তাসখুবু আওদাজুহু দামান, এই নিহত ব্যক্তির এই যে ঘাড়ের যে এই রগগুলোকে আওদাজ বলে, এই রগগুলো থেকে অনাবরত রক্ত ঝরতে থাকবে। হাত্তা ইয়াতিয়া বিহিল আরশা, এই নিহত ব্যক্তি এই অবস্থায় আল্লাহ তাআলার আরশের কাছে আসবে। ফায়াকুল, এসে বলবে, ফায়াকুলুল মাকতুল লিরাব্বিল আলামিন, এই নিহত ব্যক্তি রব্বুল আলামিনকে বলবে, হাদা কতালানি, ইশারা করবে আর বলবে, হে আল্লাহ, এই দুনিয়াতে আমাকে হত্যা করছিল, এই যে আমার মাথা,
এ আমার মাথা দেহ থেকে ছিন্ন করেছিল, এই যে দেহ থেকে আমার রক্ত পড়ছে, অন্যায়ভাবে সে আমাকে হত্যা করেছিল, তখন আমার দেহ থেকে রক্ত পড়েছিল, আমি এর বিচার চাই। ফায়াকুলুল্লাহ তাআলা লিল কাতিল, তখন আল্লাহ তাআলা হত্যাকারীকে বলবে, তাইস্তা, তুই তো ধ্বংস হয়ে গেছিস, তোর মুক্তির আর কোনো পথ নেই। ওয়াইযহাবু বিহি ইলান নার, এরপরে এই হত্যাকারী ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে যে মানুষ হত্যা করবে অন্যায়ভাবে তার শাস্তি হলো জাহান্নাম। কিভাবে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে? যাকে হত্যা করেছিল নিহত ব্যক্তি, তার মাথা ধরে টেনে আল্লাহর দরবারে নিয়ে যাবে, বিচার করা শেষ, তাকে টেনে আবার জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম, তাহলে জাহান্নাম যে তার শাস্তি, এটা 6 নং শাস্তি। আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা বলছেন যে খালিদান ফিহা, এই যে জাহান্নামে যাবে এ আজীবন জাহান্নামে থাকবে। আমরা সবাই জানি যে যারা মুমিন ঈমান নিয়ে মারা যাবে, হোক সে পাপী, পরকালে পাপ ভোগ করার পর কোন না কোন এক সময় সে জান্নাতে যাবে। কিন্তু কোন কাফের যদি মারা যায় সে কোনোদিন জান্নাতে যাবে না, সে আজীবন জাহান্নামে চলবে। আল্লাহ তাআলা কোন মুমিনের ক্ষেত্রে কথা বলে নাই যে এই মারা যাওয়ার পর আজীবন জাহান্নামে যাবে, কিন্তু মানুষ হত্যা করার পর এই ব্যক্তি যখন জাহান্নামে যাবে আল্লাহ বলছে খালিদান ফিহা, সে আজীবন জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, কত বড় পাপ! তাহলে 6 নং শাস্তি আমরা পেলাম। 7 নং শাস্তি হলো ওয়া গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা এই হত্যাকারী ব্যক্তির উপর খুব রেগে যান, তার মানে আল্লাহর রাগ থাকে, এটা 7 নং শাস্তি। 8 নং শাস্তি হলো ওয়ালাআনাহু, আল্লাহ তাআলা তার যত রহমত আছে সবগুলো রহমত থেকে হত্যাকারী ব্যক্তিকে বঞ্চিত করে দেন। নাউযুবিল্লাহ। 8 নং শাস্তি। 9 নং শাস্তি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা জাহান্নামে এর জন্য ভয়ঙ্কর বড় শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তো মানুষ হত্যার আমরা 9টি শাস্তি শুনলাম কোরআন ও হাদিস থেকে। এই শাস্তিগুলো শোনার পর আমরা এবার বুঝতে পারছি যে মানুষ হত্যা কি পরিমাণ পাপ, কি পরিমাণ বড় পাপ, কি পরিমাণ মহাপাপ। সাহাবা কিরামরা মানুষ হত্যা থেকে অনেক বিরত থাকতেন। তারা সবসময় চেষ্টা করতেন যেন কখনো তাদের হাতে কোনো মানুষের প্রাণ না যায়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার 13 বছর জিন্দেগিতে রসুল কখনো কারো গায়ে আঘাত করে নাই, শুধু মাজলুম অত্যাচারিত হয়ে গেছে, সবসময় বেঁচে থেকেছে। এমনকি মদিনায় যাওয়ার পর যখন জিহাদ ফরজ হয়েছে, শুধু জিহাদের মাঠে হত্যা করছে, বাদ বাকি টাইম আর হত্যার কল্পনাও করতো না। বুখারী শরীফের 6872 নং হাদিসের বর্ণনা, রসুলের নাতি সাহাবী হযরত উসামা বিন যায়েদ ইবনে হারেসা বলেন, বাআসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ফুরাকাতি মিন জুহাইনাতা, আল্লাহর রসুল একবার আমাদেরকে জুহাইনা গোত্রের ফুরাকা যে সম্প্রদায় ছিল এদের বিরুদ্ধে জন্য প্রেরণ করলেন। আমরা সেখানে গেলাম, ফাসাব্বাহনাল কওমা, আমরা ওই সম্প্রদায়ের ওপর শেষ রাত্রিতে সকালবেলা আক্রমণ করলাম, অতর্কিত আক্রমণ। ফাহাজামনাহুম, আমরা তাদেরকে পরাজিত করলাম। তো হযরত উসামা বিন যায়েদ বলেন, তারপরে ওয়ালাহিকতু আনা ওয়া রাজুলুম মিনাল আনসার রাজুলাম মিনহুম, আমি এবং একজন আনসার সাহাবী হুরাকা গোত্রের একজন ব্যক্তির পিছু নিলাম। তো ক্বালা, হযরত উসামা বলেন, ফালাম্মা গাসাইনাহু, যখন ওই ব্যক্তিকে আমরা চারদিক থেকে ঘিরে ফেললাম, ক্বালা, তখন ওই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমাদেরকে দেখে কালেমা বলা শুরু করল। তো যখন কালেমা বলছে, ফাকাফা আনহু আনসারী, আনসার সাহাবী আমার সাথে যিনি ছিলেন উনি ওনাকে হত্যা করা থেকে বিরত থাকলেন। ফাতাআনতুহু বিরুমহি, আমি বিরত থাকলাম না, আমার হাতে থাকা বল্লমটি দিয়ে আমি তাকে আঘাত করলাম। হাত্তা কতালতুহু, এমনকি আমি তাকে হত্যা করে ফেললাম। ক্বালা, হযরত উসামা বিন যায়েদ বলেন, ফালাম্মা কাদিমনা, যখন আমরা তাকে হত্যা করে রাসূলের কাছে আসলাম, বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছল। ক্বাল, হযরত উসামা বলেন, ফাকাল লি, আল্লাহর রাসূল আমাকে বলেন, ইয়া উসামা, হে উসামা, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একজন ব্যক্তিকে যে তোমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলছে তাকে হত্যা করে দিলা, কেন হত্যা করলা? বলতো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কানা মুতাআফফিদান, হে আল্লাহর রাসূল, এ কালেমা বলছে আমার থেকে বাঁচার জন্য, এ প্রকৃত অর্থে ইসলাম গ্রহণ করে নাই। কারণ আমি দেখছি যে আমাদের জিহাদের সময় আমাদের দলে ঢুকে সে আমাদের মুসলমানদেরকে শহীদ করছে, আমি যখন মারতে গেছি আমাকে দেখে সে কালেমা পড়ছে।
হযরত উসামা বলেন, আমি রাসূলকে কথা যখন বলতেছিলাম, বলা আল্লাহর রাসূল আবার বলেন, আকাতালতাহু বাদামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো কথা না শোনা আল্লাহর রাসূল বলতেছেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করে দিলা। ফামা যালা ইকররুহা আলাইয়া, হযরত উসামা বিন যায়েদ বলেন, আল্লাহর রাসূল বারবার এই কথা বলতেছিলেন, ঈমান আনার পরে তুমি কেমনে হত্যা করলা? তো যখন আল্লাহর রাসূল এই কথা বারবার বলতেছিল, তখন হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াউম, তখন আমার মনে হয়েছিল, আমি যদি এই মানুষকে হত্যা করার আগে ইসলাম ধর্ম গ্রহণ না করতাম, বরং একে হত্যা করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হতো। তো এই যে ব্যক্তি ইসলাম মুখ দিয়ে কালেমা বলছে, তার ইসলাম আনানা চূড়ান্ত ছিল না। সে ভয়ও বলতে পারে, আবার সে মন থেকেও বলতে পারে। হোক সে ভয়ে বলুক, আল্লাহর রাসূল বলছেন কালেমা বললে এমন ব্যক্তিকে আবার কিভাবে হত্যা করা যায়। শুধু তাই না, যুদ্ধের মাঠে এমন ব্যক্তি হত্যা করা যায়, এমনকি ভুল করেও যদি কাউকে মুসলমানকে মেরে দেওয়া হয় তাও মাফ। তারপরও হযরত উসামা বিন যায়েদ মানুষ হত্যার পাপ, এমন পাপ যে পাপ তার দিলে লাগছে, যা যদি আজকের পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ না করতাম, আমি পরে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তাহলে কত না ভালো হতো। সুতরাং এর থেকে বুঝে আসে মানুষ হত্যার পাপ এটা অনেক বড় পাপ, মানুষের জীবন ছারখার করে দেয় এই পাপ, দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেয়। আফসোসের বিষয় হলো, এটি সত্যি কথা যে বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি, তারাও বিধর্মীদের মতো মানুষ হত্যাকে একটা ছোটখাটো পাপ মনে করি। আমাদের কাছে তো এমন বিষয়টা যে একটা গাছ কাটা যতটা সহজ, কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় মানুষ হত্যা করাটা তার চাইতে বেশি সহজ, তাই না? তাই হয়েছে। আপনারা সবাই জানেন, কিছুদিন আগের ঘটনা, সম্ভবত 3-4 দিন আগেকার ঘটনা। নওগাঁ জেলার নিয়ামতপুর একটা থানা আছে, আমার বাড়ি নওগাঁ জেলা, আমাদের থানার নাম হচ্ছে সাপাহার। এই সাপাহার থানার পাশে থানার নাম হচ্ছে নিয়ামতপুর। এই থানার এক ফ্যামিলির 4 জনকে হত্যা করছে। দেখছেন না আপনারা ফেসবুকে, নিউজে দেখছেন। এক ফ্যামিলির 4 জনকে হত্যা করছে। স্বামীকে হত্যা করছে, স্ত্রীকে হত্যা করছে, এদের 2 ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাদেরকে হত্যা করছে। ছেলেটার বয়স সম্ভবত 30 থেকে 35, তার ওয়াইফের বয়স হলো 26 থেকে 30। ছেলেটা যেটা মাদ্রাসায় পড়তো, হাফিজি মাদ্রাসায়, বয়স 5 থেকে 8 বছর। আর মেয়েটার বয়স এটা একটু ছোট, 2.5 থেকে 3 বছর। সবটিকে জবাই করছে, কুরবানির পশু যেভাবে জবাই করে সেভাবে। ওনার ওয়াইফকে যেভাবে মারা হয়েছে, সম্ভবত সে ঘর থেকে বের হয়েছিল টয়লেটে যাওয়ার জন্য, অসময়ে যাওয়ার জন্য, চুলের মুঠি ধরে পেছন থেকে দা দিয়ে কোপ দিছে, এটা পুরোটাই কেটে নেমে গেছে। হত্যা করলো কে? এই ছেলে, এই ছেলের আপন ভাগিনা, আপন বোন জামাই এবং ওই বোনের সন্তান। কারণ বাপ ছেলে মিলে আর আরেক বোনের ছেলে, 3 জন মিলে এদেরকে হত্যা করছে। একজন ভাগিনার কাছে মামা ডবল মার মতো। মামা এটা বলতে 2টা মা লাগে না? মামা, ভাগিনার কাছে মা যতটা আপন, সাধারণত আমাদের বাংলাদেশের সমাজে এমন মামারা বেশি আপন হয়, ভাগিনার কাছে মামা আপন হইল নাকি নিরাপদ হইল না। আবার বোন জামাই দুলাভাই, শালা দুলাভাইয়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, আদরের থাকে। এই দুলাভাইয়ের কাছে সে নিরাপদ হইল, মেরে দিল। আজীব হয়ে গেলাম যেভাবে একটা মানুষ মেরে দিল। কেন মারল? যে ওই ছেলের বাবা, তার যতটুকু সম্পত্তি ছিল, সম্পত্তির 5 মেয়ে, ওই মুরব্বীর 5 মেয়ে, অর্থাৎ যাকে মারলো ছেলেটার নাম হাবিবুর। এই হাবিবুর বাবার 6 সন্তান, 5 মেয়ে 1 ছেলে। 5 মেয়েকে সে 10 কাঠা করে জমি দিয়েছে, 2.5 বিঘা, আর ছেলেকে একাই দিয়েছে 10 বিঘা। তো এখন বোন জামাইদের রাগ, ভাগিনাদের রাগ, আমার মামাকে কেন বেশি জমি দিল, এই রাগে মেরে দিল। প্রথম কথা হলো যে মুরব্বী যে তার ছেলেকে জমি বেশি দিল, মেয়েদেরকে জমি কম দিল, সে জীবদ্দশায় দিয়েছে। সে তার জমি যাকে ইচ্ছা তাকে দিতে পারে। এখানে আবার মানুষের কি করার আছে? আচ্ছা, যদি প্রতিবাদ করার অধিকার থাকেও, তাই বলে তার ভাষাটা এমন হবে না যে কি করবে, হত্যা করে ফেলবে, তাই না? এগুলো মারাত্মক অন্যায়। এই যে এরা যে হত্যাটা করলো, এরা তো দুনিয়াতেও বরবাদ হলো, আখিরাতেও বরবাদ। হত্যা করার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হলো, লাইফ শেষ, সবাই শেষ, ওরাও শেষ,
ওই নানাদের ফ্যামিলিটাকে শেষ করে দিল। এখানে আর একটা কথা আমরা ক্লিয়ার করি যে এই যে হত্যাটা হলো কেন, কারণ জমিটা তার নানা ছেলেকে বেশি মেয়েদেরকে কম দিয়ে দিল। এখানে অনেকগুলো আমাদের প্রশ্ন আছে যে একজন ব্যক্তি সে তার জীবদ্দশায় সম্পদ দিয়ে যেতে পারবে কিনা। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলি যে একজন ব্যক্তির যে সম্পদ থাকে এই সম্পদের পূর্ণ মালিক সে তার জীবদ্দশায় থাকে, সে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারে, একটা কথা। দ্বিতীয় নং কথা হলো যে মিরাস যেটা সম্পদের বন্টন ভাগ যেটা হয় এটা মানুষের মৃত্যুর পরে হয়, মৃত্যুর আগে মিরাস চলে না। তো এখন আমরা জানি যে কোনো ব্যক্তি তার সম্পদ জীবদ্দশায় তার ওয়ারিসদের মাঝে বন্টন করতে পারবে কি পারবে না। উত্তর হলো আসলে মিরাস যেহেতু মৃত্যুর পরে হয় তাই জীবদ্দশায় সম্পদ বন্টন না করা এটাই সবচেয়ে ভালো। মৃত্যুর পরে তার ওয়ারিস যারা থাকবে তারা সমানভাবে বন্টন করে নেবে, যে যতটুকু পাবে মুসলিম আইন অনুযায়ী বন্টন করে ফেলবে। তবে যদি সে দেখে যে তার মৃত্যুর পরে ওয়ারিসদের মাঝে দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে, কেউ দাপট দেখাবে, কাউকে মাজলুম করে অত্যাচারিত করবে, তাহলে এক্ষেত্রে সে বন্টন করতে পারে, কোনো সমস্যা নাই। এখন এই যে বন্টন করতে যাবে, বন্টন করতে গিয়ে কি করবে, সে কম বেশি করতে পারে কিনা। আমি আমার সম্পদ আমি বন্টন করলাম জীবদ্দশা আমার সন্তানদের মাঝে, আমি সন্তানদের কাউকে কম কাউকে বেশি দিতে পারবো কিনা। আসলে উত্তর হলো যে যেহেতু তার নিজের সম্পদ সে যেভাবে ইচ্ছে সেভাবে কি করতে পারে, হস্তক্ষেপ করতে পারে। তবে উত্তম হলো সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করা, কম বেশি না করা, যৌক্তিক কারণ ছাড়া। বুখারী শরীফের 2587 নং হাদিসের বর্ণনা, হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত নু'মান বিন বাশির বলেন যে আমার বাবা আমাকে কিছু সম্পদ দিলেন। তো আমার মা আমরা বিনতে রওয়াহা ইনি আমার বাবাকে বলে যে এটার উপর আমি সন্তুষ্ট হতে পারছি না, আপনি রসুলকে এনে এই যে আপনি সম্পদ দিলেন ছেলেকে এটার উপর সাক্ষী বানান। আল্লাহর রসুলের কাছে গিয়ে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বলে যে আমি আমার ছেলেকে সম্পদ দিয়েছি, আমার ওয়াইফ এতে সন্তুষ্ট না যতক্ষণ আপনি সাক্ষী থাকবেন। আল্লাহ রসুল বলেন যে সব সন্তানকে এক সমান সম্পদ ভাগ করে দিয়েছেন। তো হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বাপ বলে যে না। তো আল্লাহর রসুল বলেন ফাত্তাকুল্লাহ, এক্ষেত্রে তোমরা সবাই আল্লাহকে ভয় করো, ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, এবং সম্পদ বন্টন করার ক্ষেত্রে ইনসাফ কায়েম করো সন্তানদের মাঝে। এর থেকে বোঝা আসে যে কেউ যদি জীবদ্দশায় তার সন্তানদের মাঝে সম্পদ বন্টন করে তাহলে ইনসাফ করবে। কোনো সন্তানকে বঞ্চিত করা এটা সম্পূর্ণ নাজায়েজ, যদিও ওই সন্তান অনেক খারাপ হোক, তবে কম বেশি করা কি আছে, জায়েজ আছে যৌক্তিক কারণে। কেমন যৌক্তিক কারণ? আমার 3টা ছেলে আছে, আমার এক ছেলে খুব দুষ্ট আর 2 ছেলে অনেক ভালো, অথবা 3 ছেলেই ভালো কিন্তু এক ছেলে অনেক দুর্বল, সে পঙ্গু, অন্যরা তাও কর্ম করে খেতে পারবে কিন্তু আমার এক সন্তান কর্ম করে খেতে পারবে না। তাহলে আমি কি করতে পারি, আমার পঙ্গু সন্তানকে আমি একটু বেশি দিতে পারি। উল্লেখ্য ইনসাফ করা এটাই উত্তম, তবে যৌক্তিক কারণে কম বেশি করা যাবে, তবে কোনোভাবে কোনো সন্তানকে বঞ্চিত করা যাবে না। আমি একবারই দিলাম না, এটা করা যাবে। এখন আমি যদি আমার সন্তানদেরকে করলাম কম বেশি করে দিয়ে আমি বন্টন করলাম, তাহলে যাদেরকে আমি দিলাম তাদের অধিকার নাই আমার সামনে এসে আঙ্গুল তোলার যে আপনি কেন এরকম করলেন। আবার এরকমও না যে সে পরকাল আল্লাহর কাছে ধরা খাবে, কারণ হক তো চালু হয় মৃত্যুর পরে। আমি বেঁচে থাকতে আমার হক, আমি যদি সম্পদ সন্তানদেরকে না দিই, আমি পুরোটাই যদি দান করে যাই তো কিছু হবে না। সুতরাং এইসব কিছুর পরে এই যে নাতিরা জামাইয়েরা শ্বশুরের সাথে বিবাদে জড়াইল, মারামারি করলো, এরা কোনোভাবে ঠিক হয় না, সম্পূর্ণ নাজায়েজ।